আমরা যদি আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তাহলে প্রথমে কিন্তু আমাদের মাথায় আসে যে আমাদের হার্ট ভালো আছে কিনা, কিংবা আমাদের ভেতর ভেতর হার্টের সমস্যা হচ্ছে কিনা, এইরকম একটা চিন্তা সব সময় চলতে থাকে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে আপনার হার্ট ভালো আছে কিনা এটি আপনি আপনার বাড়িতে বসেই কিভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলি, হার্টের যেই রোগগুলি হয় তার মধ্যে প্রধানতম রোগ হলো হার্টের রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হওয়া। এটাকে স্টেমিক হার্ট ডিজিজ বলে এবং এই কারণেই বুকে ব্যথা হয়। আবার এটাকে আমরা এনজাইনাও বলি। এবং হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যদি ব্যথা হয় সেটা কিন্তু আসলে একটা ভয়ের ব্যাপার। এই জন্য আমাদের এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। এর থেকে হার্টের মাংসপেশিতে পচন ধরে হার্ট ফেলিওর হয়ে যাওয়ার চান্স থাকে। তাই যাতে আমরা আগে থেকেই বুঝতে পারি যে আমাদের হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা, আমাদের হার্ট অ্যাটাকের চান্স আছে কিনা, অথবা হার্টের রক্তনালী ব্লক হয়ে যাচ্ছে না তো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবো এবং আমরা হার্ট অ্যাটাকের হাত থেকে মুক্তি পাবো। তো এবার বলি, আপনি কিভাবে বুঝবেন আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা, আপনার হার্টের রক্তনালীতে ব্লকেজ তৈরি হচ্ছে কিনা। তো এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এটি আপনি দুটি উপায়ে বুঝতে পারবেন। প্রথমটি হলো আপনি বাড়িতেই খুব সহজেই নিজে নিজে বুঝতে পারবেন। আর একটি হলো আপনি ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন চেকআপের মাধ্যমে এটি বুঝতে পারবেন। তো প্রথমেই বলি, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার হার্ট ঠিক আছে কিনা। আপনি বাড়িতে ভারী ভারী এক্সারসাইজ করবেন। আপনি কোনো রকম লিফটের সাহায্য ছাড়াই সিঁড়ি বেয়ে 5-6 তলা উপরে উঠবেন, অথবা আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা জগিং করবেন, কিংবা সকালে উঠে দৌড়াতে যাবেন। এবং এই পরিশ্রম বা এই ব্যায়ামের মাধ্যমে আপনার যদি বুকে কোনো ব্যথা না হয়, যদি কোনো চাপ সৃষ্টি না হয়, এবং যদি অল্প হাঁটলেই আপনার শ্বাসকষ্ট না হয়, অর্থাৎ আপনি ব্যায়ামের শুরুতেই হাঁপিয়ে যাচ্ছেন, আপনি 40 মিনিট হাঁটতে পারছেন না, অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার টার্গেট হলো আপনি 5-6 তলা উঠবেন, কিন্তু আপনি দেখছেন 1-2 তলা উঠেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে মনে করতে হবে যে আপনার হার্টের রক্তনালীতে সমস্যা হতে পারে বা ব্লক থাকতে পারে। এটা কিন্তু আপনি নিজেই বাড়িতে বসে টেস্ট করে ফেলতে পারবেন। আমরা হসপিটাল বা ক্লিনিকে গেলে আমরা দেখি যে চিকিৎসকরা একটি টেস্ট করতে দেয়। একটি আইটিটি মেশিনের ওপর আপনাকে হাঁটতে দেয় এবং 10 থেকে 12 মিনিট হাঁটার পর ডাক্তার আপনাকে বলেন যে আপনার হার্টের সমস্যা আছে কি নেই। তো এখানে কিন্তু আপনার শরীরের ওপর দেখা হয় যে আপনার হার্ট সেটা নিতে পারছে কিনা। যদি হার্টে ব্লক থাকে তাহলে নিতে পারবে না এবং ইসিজিতে কিছু চেঞ্জ আসবে। আর যদি আপনার হার্টে ব্লক না থাকে তাহলে আপনি 10 থেকে 12 মিনিট দৌড়তেও পারবেন এবং আপনার ইসিজি নরমাল আসবে। এরপর আপনার চিকিৎসক কিন্তু বলে দেবে যে আপনার হার্টে ব্লক আছে কি নেই। তো আপনি যদি সেটা বাড়িতেই করতে চান, আপনি 6 থেকে 7 তলা সিঁড়ির উপরে উঠবেন এবং সেখান থেকে নামবেন, তাহলেই আপনার আইটিটি করা হয়ে গেল। এছাড়াও আপনি যদি বাড়ির বাইরে 40 মিনিট বা 1 ঘন্টা রানিং অথবা জগিং করেন, এর ফলেও আপনার যদি বুকে কোনো রকম কোনো ব্যথা বা চাপ না আসে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার হার্টে কোনো ব্লক নেই, আপনার হার্ট একদম সুস্থ রয়েছে। যদি কারোর হার্টে ব্লক থাকে তাহলে সে কখনোই 40 মিনিট থেকে 1 ঘন্টা দৌড়তে পারবে না, এমনকি তখন তিনি 10 মিনিটই দৌড়তে পারবেন না। তো এইসবের মাধ্যমে আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার হার্টের টেস্ট করে ফেলতে পারবেন। তো আপনি এটি মাঝে মাঝেই করতে পারেন, সপ্তাহে 2 থেকে 4 দিন আপনি এটি করতে পারেন। তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন যে না,
আমার হার্টে কোনো রকম কোনো ব্লক নেই, আমার হার্ট ভালো রয়েছে। আর যদি এর পরেও আপনি নিশ্চিন্ত হতে চান যে আমার হার্টের সমস্যা তৈরি হচ্ছে কিনা, অনেকের জিনগত সমস্যা থাকে, বাড়ির কারোর হার্টের সমস্যা রয়েছে বা সমস্যা ধরা পড়েছে, তখন এরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। এর জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক আপনার পরীক্ষা করে আপনাকে কনফার্ম করে দেবে যে আপনার হার্টের সমস্যা তৈরি হচ্ছে কিনা। আপনারা এটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জেনে যাবেন, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আইটিটি এবং সিটি স্ক্যান। এইসবের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের হার্ট ঠিক আছে কিনা। আপনারা ইসিজি, আইটিটি এই পরীক্ষাগুলো অনেকেই জানেন যে এগুলি হার্টের টেস্ট। তবে সিটি স্ক্যানের মাধ্যমে জানা যায় যে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা। সেক্ষেত্রে এই টেস্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্টটা থেকে ব্লক তৈরি হওয়ার শুরুতেই কিন্তু আমরা একটি ধারণা করতে পারি যে রক্তনালীতে ব্লক তৈরি হচ্ছে কিনা। এছাড়াও কোলেস্টেরল টেস্ট করে দেখা যায়, সুগার পরীক্ষা করে দেখা যায়। এগুলিতেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ব্লক তৈরি হতে পারে। আরো বিভিন্ন রকমের টেস্ট রয়েছে, সেগুলিতেও কিন্তু আগে থেকেই জানা যায় যে ভবিষ্যতে তার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে পারে কিনা। সুতরাং আপনি এই সব চেকআপের মাধ্যমেও জানতে পারবেন। আপনার বয়স যদি 40-এর উপরে হয় তাহলে আপনি হার্টের একটা চেকআপ করাতে পারেন। আর যাদের ফ্যামিলিতে হার্টের সমস্যা রয়েছে তাদের হার্টের সমস্যা হওয়ার চান্স রয়েছে। বংশগত যাদের হার্টের রোগ রয়েছে তাদের উচিত একটু বয়স বাড়ার সাথে সাথেই, মানে 30 বছর বয়স হবার পরপরেই প্রতি 2 থেকে 3 বছর অন্তর হার্টের চেকআপ করার। তো আপনি এই 2 উপায়ে জেনে নিতে পারবেন আপনার হার্ট ভালো আছে কিনা। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।